আসসালামু আলাইকুম, টুকটুকি সংসার থেকে বলছি। আজকে দেখাবো একদম নরম তুলতুলে মাথার চামড়া ভুনা। যারা খান নাই একবার ট্রাই করো, আঙ্গুল চাটবা। চামড়া চুলায় পুড়িয়ে লোম ছাড়িয়ে নিচ্ছি, গরম পানি দিয়ে ঘষে ধুয়ে ছোট পিস করেছি। টিপস: ফ্রিজের চামড়া হলে ভিনেগার পানিতে 10 মিনিট রাখো, গন্ধ চলে যাবে। লাগবে চামড়া 500 গ্রাম, পেঁয়াজ 2 কাপ, আদা রসুন বাটা সব গুঁড়া। প্রেসার কুকারে সয়াবিন তেল, তার সাথে পরিমাণ মতো কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। যে যার মাথার চামড়া অনুযায়ী কুচি করা পেঁয়াজ দিয়ে দিবেন। অতঃপর নেড়ে চেড়ে নেবেন পেঁয়াজ কুচি। দেখবেন যখন বাদামি রং হয়ে আসবে তখন এর মধ্যে অন্যান্য মশলা দিয়ে দিতে হবে। আমি নিয়েছি আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া। সবগুলো উপকরণ একসাথে প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পুরো কাজটা সম্পন্ন করতে হবে। বেশি আঁচে দিলে সবটা পুড়ে যাবে। এখন দেখবেন যে তেল উপরে উঠে আসবে, এটাই রান্নার স্বাদ বাড়াবে। এটাই হচ্ছে রান্নার আসল স্বাদ। কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর এর সাথে কিছুটা শুকনো মরিচ অ্যাড করে দিলাম, যাতে স্বাদটা একটু বেশি আসে। অতঃপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখানে ঢাকা যাবে না। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর এটাকে আবার সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে হলুদ দিয়ে দিলাম। তারপর এই সব উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন তেল কিন্তু উপরে চলে আসছে, এটাই রান্নার স্বাদ বাড়ায়। ভালো করে মেখে নিতে হবে, না হলে হবে না, রান্নার স্বাদ আসবে না। দেখুন কিভাবে মেখে নিতে হবে, কোনোভাবেই যেন প্রেসার কুকারে এটা লেগে না যায়। দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে আসছে। দেখুন তার মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিয়ে দিবেন। 1 কাপ পরিমাণ পানি দেওয়াই যথেষ্ট। অতঃপর ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে পরে মাথার চামড়া অ্যাড করতে হবে। কিছুক্ষণ এভাবেই থাকুক। দেখুন খুব সুন্দরভাবে মাথার চামড়া অ্যাড করে দিতে হবে। মাথার চামড়া পরিমাণ মতো দিয়ে অতঃপর নেড়েচেড়ে নেবেন খুব ভালোভাবে। মাথার চামড়াকে অবশ্যই এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই অবস্থায় ঢাকবেন না। এই অবস্থায় কিছুক্ষণ খুব ভালো করে কষাবেন, খুব ভালো করে নেড়েচেড়ে নেবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসতেছে আস্তে আস্তে। এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। একদম নরম তুলতুলে সফট, কত সুন্দর হয়েছে দেখুন। তারপর আমি আবার নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, মানে প্রেসার কুকারে লেগে যেতে পারে। এরপর এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিতে হবে। পানিটা যেন মাথার চামড়ার উপরে চলে আসে, এতটা পানি দিবেন।
অতঃপর এটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। দেখুন আমি ঢেকে রাখছি। অতঃপর 5 মিনিট পর আবার আসবো। সিজ উঠে গেলে 4টি সিটি দিবেন এখানে, তারপর খুলে নেবেন। খোলার পরে দেখবেন যে কি পুরো পানিটা শুকায় নাই। এমন অবস্থায় এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আবার জাল দিতে হবে। মিডিয়াম আঁচে জাল দিবেন। একেবারে অনেক বেশি চুলার জোরও যেন না থাকে, আবার অনেক কমও যেন না থাকে, একদম মিডিয়াম অবস্থায় জাল দিবেন। কালার দেখো মাশাআল্লাহ, একদম নরম, শক্ত না একদম। কেমন লাগলো আপুরা? যারা চামড়া খাও লিখো আমি খাই, যারা খাও না লিখো ট্রাই করব। এরকম গ্রামের রেসিপি রোজ পেতে টুকটুকি সংসার সাবস্ক্রাইব প্লাস বেল বাটন অন। নেক্সট ভিডিও গরুর পায়া মিস করো না।